আপনারা যদি কম খরচে এরকম বাজেট ট্রাভেল করতে চান, তাহলে আমি বলবো এই ওটিডিসির কাউন্টার থেকে বুক করে একদম ওপরে কিন্তু রয়েছে, আর এখানটায় কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আগের আমার ভিডিওতে আপনারা তো দেখেছিলেনই আমি কিভাবে পুরী ঘুরে নিয়েছিলাম, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করেছিলাম। আজ আমরা যাচ্ছি হলো নন্দনকানন, কোণারক মন্দির, ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি এবং আরও অনেক কিছু দেখতে। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো গুড মর্নিং সকলকে। আজ আমার পুরীর লাস্ট দিন, আর আজ আমি চলে এসেছি এই যে পান্থনিবাস পেছনে রয়েছে। আজ কিন্তু পুরীর সাইট সিন গুলো করে নেব, আর আপনাদেরকেও সেই সাইট সিন গুলো ঘোরাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আজ কিন্তু 17 তারিখ। আমাদের বাস কিন্তু পুরো টাইম টু টাইম ছেড়ে দিয়েছিল। কিছুক্ষণ পরে আমাদের বাস এসে দাঁড়ালো একটি ধাবার সামনে, যেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। আচ্ছা, বাস কিন্তু পুরোটাই এসি। আর যদি আপনি বাসের মধ্যে 220 টাকা পে করে দেন, তাহলে কিন্তু আর আপনাকে কোনো এক্সট্রা টিকিট লাগবে না, ওনারাই কিন্তু টিকিটের সব বন্দোবস্ত করে দেবেন। আমার মতে এইটাই ভালো হবে, কারণ কোনো হেডেক থাকবে না। তাহলে আমি তাই করব, ওনাদেরকে 220 টাকা পে করে দেবো। এখানে অনলাইনে পে করতে হবে, ক্যাশ ওনারা কিন্তু নেবেন ব্রেকফাস্ট না। করে আমরা চলে গেছিলাম তারপর ধৌলি শান্তিস্তূপ দেখতে। আমাদের বাস একটি জায়গায় দাঁড়িয়েছিল, আমরা একটি ট্রাভেলার গাড়ি করে তারপরে পাহাড়ের ওপরে আমরা চলে গেলাম ধৌলি শান্তিস্তূপ দেখতে। এই যে এখন চলে এসেছি ধৌলি শান্তিস্তূপ। এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, উপরে অব্দি যেহেতু কুয়াশা রয়েছে সেই জন্য কিছু দেখা যাচ্ছে না। তো আমি ভেতরে গিয়ে এখন দেখে আসবো। এটা ধৌলি শান্তিস্তূপ, যেখানে 261 খ্রিস্টপূর্বে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। সেই ভয়ঙ্কর যুদ্ধের পর সম্রাট অশোক যুদ্ধ ছেড়ে শান্তির পথ বেছে নিয়েছিলেন। আজ এই স্তূপটি সেই শান্তির প্রতীক হিসেবেই খ্যাত। কুয়াশার জন্য কিন্তু দেখেছেন কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। তো এখন ধৌলি দেখা হয়ে গেল, এবার ট্রাভেলার গাড়িতে উঠে চলে যাব বাসের ওখানে। বাসে করে দেখি আবার এবার এবার কোথায় আমরা নিয়ে চলে যায়। গেছিলাম হলো আমাদের ট্রাভেলের আজকে মেন ফোকাস, প্রায় 180 ফুট উঁচু এই মন্দির, লিঙ্গরাজ মন্দির, যেখানে ভগবান শিব বিরাজমান, এবং এটি হলো ভুবনেশ্বরের অন্যতম এক দর্শনীয় স্থান। আমি এখন দর্শন করে আসলাম লিঙ্গরাজ টেম্পলে। লিঙ্গরাজ টেম্পলে একটুখানি বাস যেখানে দাঁড়িয়েছে আমাদের, তার থেকে একটু হাঁটা পথে আমি কিন্তু দর্শন করে এসেছি। প্রভুর দর্শন করলাম, লিঙ্গেশ্বর অর্থাৎ ভগবান শিবের দর্শন করে আসলাম। এখন আমাদের বাস ছেড়ে দিল, আর আমি বাসের মধ্যেই মোবাইল রেখে গেছিলাম, যেহেতু ওর জন্য আপনাদের কিন্তু দর্শন করাতে পারলাম না। আপনারা আসুন, ভগবানের এসে এখানে দর্শন করে যান। আমি বলবো এইটা কিন্তু প্রায় 1200 বছরের পুরনো এই লিঙ্গরাজ মন্দির, ভগবান শিবের মন্দির এটা, যেখানে কিন্তু সমস্ত ধরনের ঠাকুর বলুন, জগন্নাথ বলুন, রাধাকৃষ্ণ বলুন, সমস্ত ধরনের ঠাকুর কিন্তু এই লিঙ্গরাজ মন্দিরে রয়েছে। আমাদের বাস ছেড়ে দিয়েছে এদিকে, এখন যাচ্ছে নেক্সট টুরিস্ট প্লেসে। থেকে নেমে পড়লাম, এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন, টুরিস্ট ডেস্টিনেশন হলো উদয়গিরি আর খণ্ডগিরি। তো এই যে আমাদের পেছনে বাস দাঁড়িয়ে রয়েছে, এখন সামনের দিকে যাব, অটো করে যেতে হবে, যেহেতু পাহাড়ের উপরে। এই এই পাহাড়টা বললে হলো, এদিকে একটা পাহাড় রয়েছে, এটা হলো উদয়গিরি, আর এদিকে হলো খণ্ডগিরি। এখন অটোর ভেতরে বসে পড়েছি, এখন সামনে যাচ্ছে হলো উদয়গিরি। আমরা অটো করে আসলাম। অটো করে কি, অটোতে মাত্র 1 মিনিটের রাস্তা, আর হেঁটে আসলে হয়তো আপনাদের 5 মিনিট লাগবে। একদম অটো হলো একদম কাছেই নামিয়ে দিল। মানে অটোতে না আসলেও হতো, হিসেবে হেঁটে হেঁটেই চলে আসা যেত। এটা কিন্তু একটু মানে বয়স্কদের উঠতে একটু সমস্যা হতে পারে, যেহেতু খাড়া জায়গা। কিন্তু এই দাদু দেখুন কি সুন্দর যাচ্ছে। এই জায়গার নাম খণ্ডগিরি কেন জানেন? কারণ পাথর খোদাই করে এই জায়গাটা তৈরি করা হয়েছিল সন্ন্যাসীদের তপস্যা করার জন্য। এখানে একটা গুহা মতো রয়েছে, এই যে এটা কিন্তু গুহা মতো রয়েছে, এই দেখুন। এই দেখুন এখানেও ছোট ছোট গুহা রয়েছে। এদিকে আমরা কিন্তু অনেকটা উপরে চলে এসেছি। এই যে ছিলাম হলো ওইখানটায়, আর এখন চলে আসলাম এই সিঁড়িগুলো দিয়ে এই উপরের দিকে।
দেখুন একদম ওপরে কিন্তু রয়েছে, আর এখানটায় কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন হেঁটে হেঁটে পাহাড়ের ওখান থেকে আর অটো করলাম না, কারণ অটোতে 10 টাকা করে ভাড়া রাখছে, তাই জন্য আর অটো করিনি। এই এখন হেঁটে হেঁটে বাসের কাছে চলে এসেছি, একদম একটুখানি রাস্তা। তো এখন নেমে পড়লাম, এখন যাচ্ছি হলো নন্দনকানন। নন্দনকাননে চলে এসেছি। আজকে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, আর উড়িষ্যায় কিন্তু প্রচুর গরম, বাসের মধ্যে কিন্তু প্রচুর গরম আছে, শুধুমাত্র এসির জন্য একমাত্র ঠান্ডা হয়ে যাচ্ছে। আর প্রচন্ড রোদের তাপ এখানে। আমার তো তাও দেখা যায় হাফ হাতা পরে এসেছি ভাগ্যিস। আর আমি সোয়েটার নিয়ে এসেছিলাম, কিন্তু সোয়েটার কোনো কাজেই লাগেনি। তো আপনারা যদি এরপরে আসেন কিন্তু অবশ্যই সোয়েটার টোয়েটার নিয়ে আসবেন না, কোনো কাজে লাগবে না সোয়েটার। তো আমরা এখন নন্দনকাননের ভেতরে ঢুকে, যদি আপনারা যদি ওনাদেরকে দিয়ে না টিকিট কাটান, তাহলে কিন্তু আপনাদের টিকিট কেটে এখানে এসে ঢুকতে হবে। আর আমরা যেহেতু সবাই মিলে বাসের মধ্যে টিকিট কেটে ওনার থেকেই কেটে নিয়েছি, ওর জন্য আমাদের কিন্তু আর কোনো টিকিট টিকিট কাটতে লাগলো না, একবারে আমরা কিন্তু লাইন দিয়ে ঢুকে गए। कल जो चिल्का झील में घूमे होंगे मेरे साथ, देखे होंगे वहाँ पे बैठा था लकड़ी के ऊपर, वही वाला। इसका इसको गुड लक बार्ड्स भी कहा जाता है। और इसका जो लैटिन वर्ड है चिल, चिल से झील का नाम चिल्लिका रखा गया। ब्राह्मी काइट इसलिए इसका नाम रखा गया क्योंकि ये ब्रह्म मुहूर्त में उड़ना शुरू करता है, सूरज उदय होने से पहले। और इसीलिए हमारा इंडिया रिलीजियन कंट्री है, जो मॉन्क लोग प्रीस्ट लोग जब सूरज भगवान को पानी चढ़ाते हैं तो पहला दर्शन ब्राह्मी काइट का करते हैं, इसलिए इसको गुड लक बार्ड्स भी कहा जाता है। मगर अभी इसका तादार भी धीरे धीरे विलुप्त हो रहा है। এটাকে বাংলায় শঙ্খচিল বলা হয়। আসলে বাদরগুলো এত ছোট ছোট না, মানে আমাদের কিন্তু, মানে আমাদের পুরো টিমকে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে। দেখা যাচ্ছে এখন জলহস্তি। এখন ভেতর থেকে অনেক প্রজাতির সাপ আপনাদেরকে দেখালাম। মানে আমাদের সাপগুলোকে দেখলেও কিন্তু কিরকম আমার লাগছে, এমনি সাপেতে এমনিতেই ভয় লাগে। ওই দূরে দুটো হাতি দেখা গেছে, হাতি দুটো এখন ছাউনির তলায় রয়েছে। হাতি হলো সব থেকে ভালো প্রাণী, দেখেছেন ওখানে মানুষজনও কিন্তু রয়েছে। এখন আপনাদের দেখালাম হলো হাতি, আর এবার দেখাবো হলো বাঘ। বাঘ কিন্তু একটা দেখতে পেয়েছিলাম যে ওই গুহার মধ্যে ঢুকে গেল, কিন্তু আবার দেখাবো আপনাদের এখন যদি বেরোয়। দেখি যেতে থাকি, তাহলে আপনাদের দেখাচ্ছি যদি দেখতে পাই। ওই যে দূরে বাঘ দেখা যাচ্ছে শুয়ে আছে, এই যে মুখ খুব ভালো দেখা গেছে এবার, এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না, জুম করে তাই জন্য আপনাদের দেখালাম। এগুলোই তো দেখতে খুব মজা লাগে, যা সুন্দর এই জিওলজিক্যাল পার্ক, দেখতে আমার খুবই কিন্তু ভালো লাগছে এখন। মানে আমার আশাটা এখানে সার্থক হয়েছে। আগের বার এসেছিলাম মা বাবার সঙ্গে, তখন ছোট ছিলাম বলে অত হেঁটে দেখতে পারিনি, কিন্তু এখন কিন্তু একদম ভালো করে সব কিন্তু আমাদের গাইডই আমাদের দেখিয়ে দিলেন। তাহলে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে, জুম করে আপনাদের দেখালাম, ওই দেখুন মুখ দেখতে পেয়েছি। এখন প্রায় দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন লাঞ্চ করতে যাব। এই সামনেই লাঞ্চ ওটিডিসির কাউন্টার রয়েছে, সেখানেই কিন্তু আমরা লাঞ্চ করব, দুপুরের খাবারটা এখানেই করে নিই। এখানে পুরো পার্কের ম্যাপ রয়েছে, এইটার ছবি তুলেও কিন্তু আপনারা ঘুরতে পারেন। এই যে এটা হলো ওটিডিসির রেস্টুরেন্ট, আমরা এখন এখানে লাঞ্চ করে নেব আমাদের। এই যে, তো আমার খাওয়া দাওয়া এখন হয়ে গেল, আর আমি নিয়েছিলাম একটা ভেজ থালি, যার দাম নিয়েছিল হলো 150 টাকা। খেতে মোটামুটি স্বাদ অতটাও ভালো না, আমার ভালো লাগেনি। আর যেটা ভালো না সেটা আমি ভালো নাই বলবো, কিন্তু সরকারি জায়গা তো তাও একটু ভালো করা দরকার ছিল। আর এখন আমরা বেরিয়ে যাব হলো নন্দনকাননের বাইরে বেরিয়ে যাব, আমাদের বাস যেখানে দাঁড়িয়েছে সেখানেও আমাদের গাইড বললো সেখানে চলে যেতে একবারে, তো আমরা সেখানেই চলে যাচ্ছি এখন। আপনারা যদি কম খরচে এরকম বাজেট ট্রাভেল করতে চান,
তাহলে আমি বলবো এই ওটিডিসির কাউন্টার থেকে বুক করেই আসছে, কারণ অন্যান্য ট্রাভেলারের সাথে বুক করে আসলে আরেকটু হয়তো খরচটা বেশি পড়তে পারে, কিন্তু আমার মতে ওটিডিসি থেকে কাটাই ভালো, কারণ এটা খরচ সাপেক্ষ আমার মতে। এই যে আমরা এখন কোনারক মন্দিরের ভেতরে ঢুকে গেছি, এই দিকে হলো টিকিট কাউন্টার। আমাদের যেহেতু টিকিট কাটতে লাগবে না, আমরা সোজাই চলে যাব। আমাদের গাইড রয়েছে যেহেতু। ওই যে আমরা সূর্য মন্দির দেখতে পাচ্ছি, কোনারক টেম্পলের আরেকটা নাম হলো সূর্য মন্দির। सन जब धीरे धीरे ऊपर उठेंगे तो स्टिक का शैडो धीरे धीरे नीचे आएगा ना, इसलिए बोलते हैं आंटी क्लॉक। हमारा घड़ी ऐसे घूमता है, उल्टा घूमता है। यहाँ स्टिक का शैडो गिनेस होगा मॉर्निंग 6, यहाँ गिनेस होगा 9, 12, 3, 6। कितना हुआ 15 मिनट, 4:30 से माइनस कीजिए 15 मिनट, कितना हुआ 4:15। अभी टाइम होगा 4:15, समझ में आया। এই মন্দিরটায় রয়েছে হলো টোটাল এইরকম বড় বড় চাকা প্রায় 24টা, আর রয়েছে হলো ঘোড়া প্রায় 7টার কাছাকাছি। চাকাগুলো কি বিশাল বিশাল দেখতে পাচ্ছেন, প্রায় 2 থেকে 3টে মানুষের সমান একটা চাকা। এগুলো আসলে রথের চাকার মতো। আসলে রথের আদলেই কিন্তু এই কোনারক মন্দির তৈরি করা হয়েছিল। এই যে পেছনে আসছে আমাদের পুরো ওটিডিসি টিম, আর এই দাদু কিন্তু খুব ভালো, খুব ইয়ার্কি করছে আমাদের সাথে। এটাই থাকবে বাবু, হ্যাঁ একদম। যে যার জায়গায় চলে যাবো। না আপনারা যে এই এখনো এসছেন, এটা দেখে আমার খুব ভালো লাগলো। অনেকে হলে কি বলে, ও পায়ে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, যেতে চায় না, কিন্তু এখন আর না ঘুরলে আর তো ঘোরা যাবে না। না কালকে শিশোরে আমি হ্যাঁ। উটের পিঠে চাপিয়েছি। ও বাবা, খুব ভালো। আমরা এখন ঢুকে গেলাম হলো এই কোনারক টেম্পলের পাশেই। এই কোনারক মন্দিরের কিন্তু একটা মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামের মধ্যে আমরা আপনারা ঢুকে গেলাম। এখন যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আসল মন্দির, এবং পেছনের যে চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন না, সেটা কিন্তু আস্তে আস্তে অনেক অভিশাপ এবং নিয়ম না মানার কারণে ভেঙে গিয়েছে। আর এখন আপনাদের দেখাচ্ছি হলো মন্দিরের এখন যেরকম পরিস্থিতি, সেই পরিস্থিতির আদলে এই স্ট্রাকচারটা তৈরি। এখন মিউজিয়াম দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। মিউজিয়ামে কিন্তু কোনারক মন্দিরের সমস্ত হিস্ট্রি এই মিউজিয়ামের মধ্যে তুলে ধরা হয়েছে। মানে দেখে পুরো অবাক হয়ে গেলাম যে এত যে ইতিহাস রয়েছে না কোনারক মন্দিরের, তার ধারণার বাইরে একদম। প্রচুর ইতিহাস রয়েছে, যা না ভালো করে ডিটেলে পড়া হলে সঠিকভাবে কেউ বলতে পারবে না। এই যে এটা হলো চন্দ্রভাগা বিচ। এই যে আমাদের বাস এখন নামিয়ে দিয়েছে হলো রামচন্ডী টেম্পল। রামচন্ডী টেম্পল আমরা দেখে আসতে যাচ্ছি, আর আপনাদের দেখালাম চন্দ্রভাগা বিচ, এখান থেকে হয়তো দেখা যেতে পারে। এই যে চন্দ্রভাগা বিচ, আর ওই দেখুন ওদিকে কিন্তু সানসেট হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর দূরে কিন্তু সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন, আর আমি কিন্তু স্পষ্ট এখান থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। আর এদিকে কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে অলরেডি। এখন আমি রামাচন্ডী টেম্পলটা দর্শন করে আসব। এখানে সবাই মানত করে গেছেন এসে মা চণ্ডীর কাছে। এই দেখুন এটা হলো রামাচন্ডী টেম্পল। ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, ওর জন্যই আমি ভিডিও করতে পারলাম না, আমি এমনি দর্শন করে এসেছি। আমি এখন মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম, এখন কিন্তু বাসে উঠবো। ওই বাস ডাকছে ওদিকে, আর মনে হয় বেশি সেরকম কিছু দেখার নেই।
চলুন তাহলে বাসে উঠে পড়ি, দেখি আর কি দেখার আছে। তো আমরা এখন চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 6টা, আর এখন চলে এসেছি হলো স্যান্ড আর্ট মিউজিয়াম। এটাই আমাদের লাস্ট, এরপরে আমরা চলে যাব সেই আবার পান্থনিবাস। তাও একবার জিজ্ঞেস করে দেখবো, যদি ওনারা আমাকে স্টেশনে নামিয়ে দেয় তাহলে তো ভালোই হবে, তাহলে একবারে আমি স্টেশনে চলে যেতে পারবো। আমার ট্রেন হলো রাত্রে 10টা 40-এ, শ্রী জগন্নাথ এক্সপ্রেস রয়েছে রাত 10টা 40-এ, তখন তাহলে একবারে আমি চলে যেতে পারবো। এখন ঘড়িতে বাজে হলো সন্ধে 6টা, আর আমি চলে আসলাম এখন স্যান্ড আর্ট মিউজিয়ামে। স্যান্ড আর্ট মিউজিয়াম মানে সবই বালি দিয়ে তৈরি, এখানে জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি, এই দেখুন সবই বালি দিয়ে তৈরি, আর সবই এগুলো বালির কাজ আর কি। তো সেরকম কিছু নেই এখানে, আরো রয়েছে কোনারক মন্দির রয়েছে, তারপরে কিংকং রয়েছে, দেখাই দাঁড়ান, এই দেখুন, ওই দেখুন ওদিকে কোনারক মন্দির রয়েছে, সবই কিন্তু এগুলো বালি দিয়ে তৈরি। এইটা কিন্তু আমাদের লাস্ট ট্রাভেল ডেস্টিনেশন এটাই। তো এটা দেখা হয়ে গেলে এখন আবার চলে যাব সেই পান্থনিবাসে। হয়তো আমি স্টেশনেও নেমে পড়তে পারি, তো ভাবছি ওনাকে বলে আমি স্টেশনে নেমে পড়বো, হয়তো স্টেশনে নামিয়েও দিতে পারে। আর যদি স্টেশনে না নামায় তাহলে কিন্তু ওই পান্থনিবাস থেকে আমাকে অটো করে চলে যেতে হবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আর কালকে আমি বাড়ি চলে যাচ্ছি, আজকে 17 তারিখ, কাল 18 তারিখ আমি বাড়ি পৌঁছে যাব। আমার ট্রেন হলো শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যেটা পুরী থেকে শালিমার পর্যন্ত যাবে, শালিমার থেকে আমি আবার আমার বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন, আর পারলে একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন, তাতে আমার আরো মোটিভেশন আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখন টাটা।